নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আম ও মুসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে কোনো কিছু খেতে ভালো না লাগলে এইভাবে আম ও মুসুর ডালের রেসিপি বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ মুসুর ডাল 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডালটা খুব ভালোভাবে জলে ভিজে গেছে। আর এখানেই আমি আমার রান্নার প্রয়োজন মতো 1 কাপ পরিমাণ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম রান্নার জন্য। তবে তোমরা চাইলে রান্নার প্রয়োজন অনুযায়ী মুসুর ডালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার ডালগুলো বেটে নেব। বেটে নেওয়ার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে অর্ধেকটা মুসুর ডাল জল ঝরিয়ে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে মুসুর ডালটা খুব ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া ডাল একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে বাকি অর্ধেকটা ডাল ওই একইভাবে বেটে নেব। এখানে আমার মিক্সিং জারটা যেহেতু ছোট ছিল, তার জন্য দুবারে ডালটা বেটে নিলাম। আর তোমাদের মিক্সিং জার যদি বড় থাকে তাহলে একবারেই ডালটা বেটে নিতে পারো। সমস্ত ডাল বেটে নেওয়া হয়ে গেছে। এরপরে ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডাল বাটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে দেখো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু দুটোকে খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আম। আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে দেখো ঠিক ওই একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর আলু ও আম ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে নেব, তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এবার এই প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারের মধ্যে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি, তবে তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও আলুগুলো সিদ্ধ করে নিতে পারো। সমস্ত আলুগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পরে প্রেসার কুকারের সিটিটা নিজে থেকে রিলিজ হয়ে যাওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে আলুগুলো জল থেকে তুলে নিলাম। আলুগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে ডাল আমি বেটে রেখেছিলাম সেই ডাল বাটা থেকে অল্প করে নিয়ে এইভাবে বড়ার শেপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা বড়ার শেপ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। বড়াগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার প্রথম ব্যাচের বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই একই তেলে একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। সমস্ত বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই বড়া ভাজার তেলেই দিয়ে দিলাম আবারও 1 চামচ সর্ষের তেল। এরপরে ফোড়নের জন্য দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। সমস্ত আমগুলো দিয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমগুলো একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমগুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এর বেশি আর আমগুলো ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপরে কালারের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে 2-3 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলো মশলার সাথে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1.5 চা চামচ চিনি।
এখানে আমি 1.5 চা চামচ চিনি দিলাম, তবে আমটা যেরকম টক থাকবে সেরকম অনুযায়ী তোমরা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে এটা ফুটিয়ে রান্না করে নেব। এটা রান্না হতে থাক, সেই ফাঁকে একটা মশলা বেটে নেব। তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা দিলাম, তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। আর লঙ্কার ঝালটা তোমরা যেমন খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আবারও মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবারে বেটে নেওয়া উপকরণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমের ঝোলটাকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব যে সর্ষেটা বেটে রেখেছি, সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার সর্ষে বাটাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব যে বড়াগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই বড়াগুলো একে একে সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। এবার বড়াগুলো সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো ঝোলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার ঝোলের সাথে বড়াগুলো একটু ফুটিয়ে রান্না করে নেব। এটা রান্না হতে থাক, ততক্ষণে দেখো অপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই 5 ফোড়ন ও শুকনো লঙ্কা একটু সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে 5 ফোড়নগুলো নেড়েচেড়ে ভেজে নিলাম। 5 ফোড়ন দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 5 ফোড়নগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার বেশ কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এটা ঠান্ডা হতে থাক। এদিকে ঝোলের সাথে বড়াগুলোকে 1 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিয়ে ঝোলটাকে আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে যে 5 ফোড়ন আমি ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়োটা দেখো ঠিক এইভাবে একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করেছি, একদম মিহি করে গুঁড়ো করিনি, ঠিক এইভাবেই গুঁড়োটা করে নিতে হবে। এবার 5 ফোড়ন গুঁড়ো 1 চামচ এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে 5 ফোড়ন গুঁড়ো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর ঝোলটা ঠিক এতটাই রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, কেননা বড়াগুলো কিন্তু এরপরে আরও অনেকটা ঝোলটা টেনে নেবে। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের এই রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।